মৎস্য পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে মনু নামে এক পরম ধার্মিক রাজা বাস করতেন। একদিন তিনি যখন কৃতমালা নদীতে তর্পণ করছিলেন, তখন তার অঞ্জলি ভরা জলের সাথে একটা অতি ক্ষুদ্র মাছের পোনা উঠে আসে। মাছটি মনুর কাছে প্রাণ ভিক্ষা চেয়ে বলে, হে রাজন, সমুদ্রের বড় প্রাণীরা আমাকে খেয়ে ফেলবে, আপনি দয়া করে আমাকে রক্ষা করুন। আশ্চর্য বিষয় হলো, এই মহাপ্লাবন এবং নৌকার গল্পটি পৃথিবীর প্রায় সব ধর্ম ও সংস্কৃতিতে অবিকলভাবে পাওয়া যায়। সেমিটিক ও আব্রাহামিক ধর্মে এই মানুষটি হলেন হযরত নূহ আলাইহিসসালাম। বাইবেলে যার নাম নোয়া। নূহ নবীও ঈশ্বরের নির্দেশে একটা বিশাল কিস্তি বা জাহাজ বানিয়েছিলেন এবং সমস্ত পশু পাখির জোড়া ও বিশ্বাসী মানুষদের নিয়ে মহাপ্লাবনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। ইতিহাসবিদরা ধারণা করেন যে খ্রিস্টের জন্মের 2500 থেকে 3000 বছর আগে পৃথিবীতে সত্যিই হয়তো কোনো প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল। আর সেই বন্যায় একজন মহামানব একটা বড় তরী বানিয়ে মানব সভ্যতাকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। নজরুলের বিদ্রোহী কবিতার পৌরাণিক চরিত্র ও রূপক ব্যবচ্ছেদ প্রকল্পের দ্বাদশ পর্বে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আমরা চিনেছিলাম বামন অবতারের সেই মহাজাগতিক ত্রিবিক্রম রূপকে, যা আকাশ মর্ত্য ভেদ করে উঠে গিয়েছিল। আজ আমরা নজরুলের প্রলয়ঙ্করী ঝড়ের ভেতরে খুঁজব একটা শান্তিময় ভরাতরী বা একটা নৌকাকে। আমরা আলোচনা করব ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারকে নিয়ে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মহাপ্লাবনের সেই আদিম ইতিহাস। নজরুল তার কবিতায় বলছেন, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। একই সাথে কবিতার অন্য অংশে প্রলয়ঙ্করী এক বন্যার রূপক এনে তিনি লিখছেন, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংসধন্যা। নজরুল যখন নিজেকে ভরাতরি ভরাডুবি করার কারিগর বলছেন কিংবা নিজেকে শ্রাবণ প্লাবন বন্যা বলে ঘোষণা করছেন, তখন তার অবচেতনে কাজ করছে একটা প্রাচীন মহাজাগতিক প্রলয়ের স্মৃতি। এই প্রলয়ের গল্পটি শুধু ভারতীয় পুরাণেই নয়, বরং পৃথিবীর প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতার ইতিহাসেই একটা গভীর ক্ষত ও পুনর্জন্মের প্রতীক হিসেবে টিকে আছে। আসুন প্রথমে আমরা ভারতীয় পুরাণের মৎস্য অবতার ও প্রথম মানুষ মনুর গল্পটি জেনে নেই। মৎস্য পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে মনু নামে এক পরম ধার্মিক রাজা বাস করতেন। একদিন তিনি যখন কৃতমালা নদীতে তর্পণ করছিলেন, তখন তার অঞ্জলি ভরা জলের সাথে একটা অতি ক্ষুদ্র মাছের পোনা উঠে আসে। মাছটি মনুর কাছে প্রাণ ভিক্ষা চেয়ে বলে, হে রাজন, সমুদ্রের বড় প্রাণীরা আমাকে খেয়ে ফেলবে, আপনি দয়া করে আমাকে রক্ষা করুন। মনু দয়া পরবশ হয়ে মাছটিকে নিজের হাতে করে নিয়ে এলেন, কিন্তু অলৌকিকভাবে মাত্র এক রাতের মধ্যে মাছটি এত বড় হয়ে গেল যে তা বড় একটা পাত্রে হস্তান্তর করতে হলো। পরের দিন পাত্রটিও ছোট হয়ে গেল মাছটির জন্য। তখন তাকে একটি পুকুরে এবং পরের দিন বড় নদীতে নিয়ে যাওয়া হলো, কিন্তু মাছটির বৃদ্ধি থামলো না। শেষ পর্যন্ত মনু যখন তাকে বিশাল সমুদ্রে ছেড়ে দিতে লাগলো, তখন মাছটি করুণ স্বরে বলল, সমুদ্রে তো হাঙ্গর আর রাক্ষসে মাছ আমাকে গিলে ফেলবে, আপনি আমাকে এখানেই ছেড়ে দিচ্ছেন। মনু তখন হাত জোর করে বললেন, হে অলৌকিক সত্তা, আপনি সাধারণ কোনো মাছ নন, কৃপা করে আপনার আসল পরিচয় প্রকাশ করুন। তখন সেই মৎস্যরূপী ভগবান বিষ্ণু প্রকাশিত হলেন। তিনি মনুকে জানালেন, আজ থেকে ঠিক 7 দিন পর একটা ভয়ঙ্কর মহাপ্রলয় আসবে, যাতে সমগ্র পৃথিবী জলের নিচে তলিয়ে যাবে। বিষ্ণু মনুকে নির্দেশ দিলেন একটা সুবিশাল নৌকা বা তরী প্রস্তুত করতে। সেই তরীতে মনু যেন পৃথিবীর সমস্ত ঔষধি উদ্ভিদের বীজ, পশু পাখিদের এক একটি জোড়া এবং সপ্তর্ষি বা 7 জন পরম জ্ঞানী ঋষিকে তুলে নেন। বন্যা শুরু হলে বিষ্ণু নিজে একটা বিশাল শিংধারী সোনালী মাছের রূপ ধারণ করবেন এবং মনুর সেই তরীকে উদ্ধার করবেন। ঠিক 7 দিন পর যখন মহাপ্রলয় শুরু হলো, তখন চারদিক অন্ধকারে ঢেকে গেল এবং আকাশ ভেঙে বৃষ্টি নামলো। সমুদ্রের জল সমস্ত স্থলভাগ গ্রাস করে ফেলল। মনু তার তরী নিয়ে যখন উত্তাল ঢেউয়ের বুকে ভাসছিলেন, তখন মৎস্য অবতার পুনরায় আবির্ভূত হলেন। মনু তখন মন্থনরজ্জু বাসুকী নাগকে রশি হিসাবে ব্যবহার করে নৌকাটিকে মৎস্য অবতারের শিংয়ের সাথে শক্ত করে বেঁধে নিলেন। বাসুকী নাগের এই জাপটে ধরা দৃশ্যটি নজরুলের কবিতায় এসেছে, ধরি বাসুকের ফনা জাপটি, এই কথাটির মাধ্যমে।
ভগবান মৎস্য তখন সেই প্রলয়ের বুক চিরে নৌকাটিকে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে যান এবং এভাবেই মানবজাতি ও প্রকৃতির বীজগুলো রক্ষা পায়। আশ্চর্য বিষয় হলো এই মহাপ্লাবন এবং নৌকার গল্পটি পৃথিবীর প্রায় সব ধর্ম ও সংস্কৃতিতে অবিকলভাবে পাওয়া যায়। সেমিটিক ও আব্রাহামিক ধর্মে এই মানুষটি হলেন হযরত নূহ আলাইহিসসালাম। বাইবেলে যার নাম নোয়া। নূহ নবীও ঈশ্বরের নির্দেশে একটা বিশাল কিস্তি বা জাহাজ বানিয়েছিলেন এবং সমস্ত পশু পাখির জোড়া ও বিশ্বাসী মানুষদের নিয়ে মহাপ্লাবনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। পৃথিবীর প্রাচীনতম সাহিত্য মেসোপটেমিয়ার গিলগামেশ মহাকাব্যেও ঠিক এই গল্পের উল্লেখ পাওয়া যায়, যখন দেবতা একটা আসন্ন বন্যার কথা জানিয়ে তার এক প্রিয় দূতকে একটি বিশাল নৌকা বানানোর নির্দেশ দেন। গ্রিক পুরাণে এই দম্পতি হলেন ডিউকেলিন এবং পাইরা, যারা জিউসের পাঠানো প্লাবনের হাত থেকে একটা নৌকার মাধ্যমে বেঁচে ফেরেন। এমনকি নর্স পুরাণে দৈত্য ইমিরের রক্তে হওয়া বন্যায় বার্গেলিমির এবং তার স্ত্রী ফাপা গাছের কাণ্ডে চড়ে বেঁচে থাকে। চীনা পুরাণে দেবী নুয়া একটা বিশাল কচ্ছপের পা দিয়ে বন্যাকে প্রতিরোধ করেন। কিংবা মায়ান ও অস্ট্রেলিয়ান আদিবাসী পুরাণেও এই জলোচ্ছ্বাস ও নৌকার কাহিনীটা ঘুরে ফিরে আসছে। ইতিহাসবিদরা ধারণা করেন যে খ্রিস্টের জন্মের 2500 থেকে 3000 বছর আগে পৃথিবীতে সত্যিই হয়তো কোনো প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল, আর সেই বন্যায় একজন মহামানব একটা বড় তরী বানিয়ে মানব সভ্যতাকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। নজরুল যখন নিজেকে ভরা তরী ভরাডুবি করার প্রলয়ঙ্করী শক্তি বলছেন, তখন তিনি আসলে সেই প্রলয়ের মৎস্য অবতারের মতোই রূপ ধারণ করছেন। তিনি বলছেন অন্যায় শাসন এবং শোষক শ্রেণীর যে জরাজীর্ণ সমাজ ব্যবস্থা, বিদ্রোহী রূপী প্লাবন এসে সেই অন্যায়কে ধুয়ে মুছে ডুবিয়ে দেবে। কিন্তু এই ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্য কেবল ধ্বংস করা নয়। মৎস্য অবতারের মতোই এই ধ্বংসের ভেতরে আদি উদ্দেশ্য হলো সব জঞ্জাল ধুয়ে মুছে পরিষ্কার করে ধরণীকে বরণ করে নেওয়া, নতুন সুন্দর ও সাম্যবাদী সভ্যতার বীজকে বাঁচিয়ে রাখা। মনুর নৌকায় যেমন চরম সংকটে ও সবাই মিলে বাঁচার একটা যৌথ সংহতি ছিল, নজরুলের বিদ্রোহের মূলেও কিন্তু তাই। তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে জীবনে যতই ঝড় ঝঞ্ঝাট বা মহাপ্লাবন আসুক না কেন, আমরা যদি সবাই মিলে আশার একটা তরী বানাতে পারি, তবে মনুষ্যত্ব অবশ্যই জয়ী হবে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সামনের পর্বগুলোতে আমরা জানবো নজরুলের বিদ্রোহী কবিতায় ভগবান বিষ্ণুর বরাহ অবতারকে নিয়ে।